শিল্পীরা যখন তাদের হাতে বেশ কিছু শিল্পকর্ম তৈরি করে নববর্ষকে বরণ করে নেয়ার একটা প্রস্তুতি তারা গ্রহণ করে, তখন কিন্তু শুধুমাত্র নববর্ষটা একটা উৎসবের ভিতর থাকে না। এটা হয়ে যায় সংস্কৃতির একটা অংশ এবং সেটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সৃজনশীলতার কিন্তু দারুণভাবে একটা বহিঃপ্রকাশ ঘটে থাকে। নববর্ষের এই উৎসব আয়োজনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হয়ে যায় নববর্ষের সঙ্গে বা আমাদের ইতিহাস, আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করা। অ্যাজ এ থিয়েটার স্টুডেন্ট হিসাবে আমরা থিয়েটারের মাধ্যমে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। আবার যদি চারুকলা অনুষদ বা চারুকলা সম্পর্কিত বিষয়ের দিকে আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ওখানে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা হয়, আলপনা তৈরি করা হয় বা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা হয়। এর ভিতর দিয়ে কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের শিকড়কে তুলে ধরা হয়। যে সামগ্রিক কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসাবে কিন্তু থাকে এই সৃজনশীল প্ল্যাটফর্মগুলো। সো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নববর্ষের আয়োজন হচ্ছে। খুব ভালো করে সেই আয়োজনটা হচ্ছে এবং আমার কাছে বেশ ভালো লাগছে। আমি হয়তোবা কোনো পারফরম্যান্সের সাথে যুক্ত নেই। বাট দিন শেষে আমার একটা ভালো লাগা। আমার বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে। আমার ইতিহাসের আয়োজন হচ্ছে। আমার আত্মপরিচয়ের আয়োজন হচ্ছে। সো আপনিও আপনার স্থান থেকে আপনার শিকড়ের কথা বলুন। আপনি যত বেশি আপনার শিকড় নিয়ে ভাববেন, আপনি তত বেশি মজবুত হবেন। এটা আমার একজন টিচার বলতো যে এভাবে কথাটা ছিল যে যে গাছের শিকড় যত বেশি গভীরে যায়, ওই গাছটা সবথেকে বেশি মজবুত হয়ে থাকে। সো আমরা যদি মজবুত হতে চাই, আমাদের উচিত আমাদের আত্মপরিচয়ের অনুসন্ধান করা এবং সেই আত্মপরিচয়ের অনুসন্ধানের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের আমাদেরকে আমরা মজবুত করতে পারি। সো সকলে ভালো থাকুন। সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।